আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে দেখাবো Lenovo C340 All in One পিসির হার্ড ডিস্ক কীভাবে রিমুভ করতে হয় সেটা এখন দেখাবো। এবং তার আগে যেটা করতে হবে, অবশ্যই আপনার হার্ড ডিস্কের ডাটা ব্যাকআপ নেবেন। হার্ড ডিস্ক এর ডাটা ব্যাকআপ নিতে হবে এই জন্য যে এখানে আমরা আর এই হার্ড ডিস্কটি ইনস্টল করতে পারবো না, এই জন্য আমরা ব্যাকআপ নেব। এখানে যতগুলো ড্রাইভ আছে, এইটা এইটা এই তিনটা ড্রাইভ থেকে যা যা ডাটা আছে এবং এই সি ড্রাইভের ভিতরে ইউজার্স এবং এই যে ইউজার নেমের ভিতরে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড এবং এখানে ভিডিওর ভিতরে যদি কিছু থাকে সেটা নেবেন, আর পিকচারটা নেবেন। পিকচারের ভিতরে অনেক কিছু থাকতে পারে, স্ক্যান করা অনেক ডকুমেন্ট থাকতে পারে, ছবি থাকতে পারে, এগুলো ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে তারপর আপনারা হার্ড ডিস্কটা খুলবেন। আমরা এইটাকে এইভাবে নিব, পিসিটাকে এইভাবে একটু মুভ করে নিব। নেয়ার পর এইটা এই জায়গায় এটা রাবারের কোনো কিছু দিয়ে এভাবে নিচের দিকে প্রেস করবেন, খুলে যাবে। কারণ এটা রাবার দিয়ে করবেন, এই জন্য যে যদি এটা লোহার হয় সেই ক্ষেত্রে দেখবেন যে স্ক্র্যাচ পড়ে যাবে, দাগ পড়ে যাবে। আমি এটা খুলে নিব। তারপর এই যে এটা হার্ড ডিস্ক, আমরা এই হার্ড ডিস্কের জায়গায় আমরা একটা এসএসডি লাগাবো। সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, ভালো মানের একটা ব্র্যান্ডের নেবেন। যেহেতু এটা নষ্ট, সেহেতু আমাকে ডাটাগুলো যেগুলো আমি ব্যাকআপ নিলাম সেগুলো এই জায়গাতে যেন হয়, সেই জন্য আমরা বড় একটা পরিমাপে নেব। তো যাই হোক, আমরা এখন এটা খুলব। এভাবে টানবেন না, এভাবে একটা প্রেস করবেন সামনের দিক থেকে, তারপর পিছন দিক থেকে এভাবে প্রেস করবেন। অন্য আর একভাবে করা যাবে, সেটা হচ্ছে এভাবে পিসিটি শোয়ায় নেবেন আপনাদের সুবিধা মতো। তবে পিসি শোয়ায় নিয়ে এভাবে খুললে আপনাদের জন্য সুবিধা হবে, প্রেসার দিতে পারবেন। এভাবে টানাটানি করবেন না, এভাবে টানলে হবে না। এখানে এই যেটা লক হিসাবে আছে এইটাকে এভাবে প্রেস করতে হবে, এইভাবে প্রেস করে তারপর এখান থেকে ঠেলা দিতে হবে, অনায়াসেই খুলে যাবে। এই যে দেখুন, অনায়াসেই খুলে গেল। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা Lenovo C340 All in One এভাবে ঠেলা দিলে খুলে পিসি ব্যবহার করেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।